তুমি সিলিং ফ্যান দেখেছো, কিন্তু তুমি কি জানো সিলিং ফ্যানের উপরে এই রকমের ক্যাপ কেন লাগানো থাকে? চাঁদ থেকে ফিরে আসার পর নীল আর্মস্ট্রং কেন তার নাপিতকে মারার হুমকি দিয়েছিল? আর তুমি নেট তো ডেটার জন্যই ব্যবহার করতে পারো, কিন্তু এমন কোন ট্রিক আছে যেটার ফলে তুমি ওয়াইফাই আর মোবাইল ডেটা ছাড়াও ইন্টারনেট মাখনের মতন ইউজ করতে পারবে? আর কলের উপরে যে এই রকমের গর্ত থাকে, আসলে সেগুলো দেওয়া হয় কিসের জন্য? তো ভিডিওটা পুরোটা দেখো, সবকিছুই জানতে পারবে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। নাম্বার 10, একজন নর্মাল ব্যক্তি এভারেজ তার জীবনের 7 বছর শুধুমাত্র শুয়েই কাটিয়ে দেয়। আর শুয়ে মানে না ঘুমিয়ে থেকে। এবার ভাবো, সে যদি নবিতার মতন শুলেই ঘুমিয়ে পড়ে, তাহলে তার জীবনের কত বছর নষ্ট হবে? আসলে একজন নর্মাল ব্যক্তি তার জীবনের 26 বছর শুধুমাত্র বিছানাতে শুয়েই কাটিয়ে দেয়। নাম্বার 9, তুমি জিভ বের করো। হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি তোমার জিভটাকে বের করো একবার। কত সময় লাগলো তোমার জিভ বার করতে? 1 সেকেন্ড। কিন্তু এমনটা কুমির করতে পারে না। আর কুমিররা এমনটা করতে পারে না কারণ তাদের মধ্যে মেমব্রেন থাকে, যেটা জিভকে মুখের ভিতরেই আটকে রেখে দেয়। আর এটার ফলে কুমির জিভ বার করতে পারে না। নাম্বার 8, মনে করো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, আর সেই সময় তোমার ফোনের ইন্টারনেট চলছে না। তখন তুমি কি করবে? অবভিয়াসলি লোকেদের কাছেই জিজ্ঞাসা করবে। কিন্তু একবার ভাবো, তুমি অন্য কোনো দেশে ঘুরতে গেছো যেখানে তাদের ভাষা সম্পূর্ণ আলাদা। তাহলে তুমি তাদের মুখের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না। কিন্তু তুমি শুভদীপ ফ্যাক্টস এর ভিডিও দেখো, সেই জন্যই আজকে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস বলছি, যার ফলে তোমাকে আর কারুর কাছেই কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না। তুমি নর্মাল গুগল ম্যাপ খুলবে, তারপর তুমি যেখানে যাবে সেখানকার যাওয়ার রাস্তা আগে থেকেই সার্চ করে নেবে, এবং সার্চ করার পর সেখানকার রুট ডাউনলোড করে নেবে, যার ফলে তুমি তোমার রুট এবং ডেস্টিনেশন অফলাইন থাকা অবস্থাতেও দেখতে পাবে। মানে বিনা ইন্টারনেট কানেকশনেও এটা মাখনের মতন চলবে। নাম্বার 7, 10 টাকাতে কি হয়? একটা কুরকুরের প্যাকেট, 1 গ্লাস লস্যি, 2টো শনপাপড়ি। কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় 10 টাকা কয়েনকে বানানোর জন্য ভারত সরকারের কত টাকা খরচ করা হয়, তাহলে তুমি হয়তো বলতেই পারবে না, কারণ ভারত সরকার এটা কয়েক মাস আগেই রিভিল করেছে যে একটা 10 টাকার কয়েনকে বানানোর জন্য 5 রুপি 54 পয়সা খরচ হয়। মানে 10 টাকা কয়েনের আসল মূল্য 5 রুপি 54 পয়সা। এমনকি 5 টাকার কয়েনের মূল্য 3 রুপি 69 পয়সা। 2 টাকার আসল মূল্য 1 রুপি 28 পয়সা। আর 1 টাকা কয়েনের মূল্য 1 রুপি 11 পয়সা। মানে কয়েনের আসল মূল্যের থেকে 11 পয়সা বেশি খরচ হয় এটাকে বানাতে। নাম্বার 6, তুমি হয়তো মুভিতে এইরকম সিন দেখেছো যেখানে মানুষের মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হয়, তবুও মানুষ টুকুর টুকুর করে দেখতে থাকে। আর এগুলো বেশিরভাগই ভূতের মুভিতেই দেখানো হয়। আর যদি এটা সত্যি হতো তাহলে তোমার কেমন লাগতো? অবভিয়াসলি সিনেমাতে সেগুলো ভিএফএক্স আর এডিটিং এর সাহায্যেই করা হয়, কিন্তু রিয়েল লাইফেও এমনটা হয়, কিন্তু সেটা 15 থেকে 20 সেকেন্ডের জন্যই, এবং তার থেকে বেশিও হতে পারে। কারণ একটা মানুষকে মারার পর তার ব্রেনের নিউরন আর সেলস গুলো একসাথেই ডেড হয় না, সেগুলোকে পুরোপুরি ডেড হতে কিছু তো সময় লাগবে। নাম্বার 5, আমাদের পৃথিবীতে প্রচুর অদ্ভুত অদ্ভুত প্রাণী, পাখি, মাছে ভর্তি, কিন্তু অক্টোপাস না স্তন্যপায়ী না মাছ। এরা আসলে সেফেলোপোডা প্রাণীর মধ্যেই পড়ে, যেটার মানে হলো হেড ফুড। আসলে তারা যখন ডিম পাড়ে সেগুলো এতটা ট্রান্সপারেন্ট হয় যে সেগুলোর মধ্যে তুমি পরিষ্কার ভাবে বাচ্চা অক্টোপাসকে দেখতে পাবে। আর সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু ততক্ষণই সুন্দর লাগবে যতক্ষণ তার মা বাবা তোমাকে না দেখছে। নাম্বার 4, চাঁদে প্রথম কে পা রেখেছিল? এবার তোমরা ভাবছো এ কি ফালতু কোশ্চেন, অবভিয়াসলি নীল আর্মস্ট্রং, রাইট? কিন্তু তুমি কি জানো নীল আর্মস্ট্রং চাঁদ থেকে ফিরে এসে একবার তার নাপিতকে হুমকি দিয়েছিল, কারণ তার নাপিত নীল আর্মস্ট্রং এর চুল $3000 বিক্রি করে দিয়েছিল, যেটা ভারতীয় মুদ্রায় 2,40,000 টাকা। নাম্বার 3, ইনস্টাগ্রাম ইউজ করো, স্ন্যাপচ্যাট ইউজ করো, আর সেগুলো ইউজ করে অনেক মজাও পাও, কিন্তু সাম্প্রতিক একটা সমীক্ষা থেকে জানা গেছে যেটা 15,000 বাচ্চা আর ইয়ং মানুষের উপরে করা হয়েছে, যেটার ফলে সেই সমীক্ষা থেকে সম্পূর্ণভাবে জানা গেছে যে ইনস্টাগ্রাম আমাদের মেন্টালি হেলথকে অনেক পরিমাণে ক্ষতি করে, আর এটা তারা বুঝতেও পারে না। মানে আমাদের ভবিষ্যৎ এমন একটা জালে ফেসে গেছে যেখান থেকে বের হওয়া খুবই মুশকিল। আর এই সমীক্ষাতে স্ন্যাপচ্যাট সেকেন্ড নাম্বারে আছে। নাম্বার 2, কলের উপরে এইরকম গর্ত কেন থাকে? আরে বেশি ভেবো না, কারণ সব জিনিসেরই কোনো বড় কারণ থাকে না। কলের উপরে এইরকম গর্ত সাধারণত পারফেক্ট গ্রিপের জন্যই দেওয়া হয়, যাতে কলটাকে ঘোরানোর সময় হাত স্লিপ না করে আর তুমি সেটাকে ভালোভাবে ইউজ করতে পারো। নাম্বার 1, পাখার উপরে এইরকম টুপি বা ক্যাপের কাজ কি? আসলে মানুষের মতোই পাখাও খুব সাজতে ভালোবাসে, সেই কারণে এই পাখার উপরে এইরকম টুপি বা ক্যাপের ব্যবহার করা হয়। এই ক্যাপকে ব্যবহার করার আসল কারণ হলো পাখার ভিতরে যে কম্পোনেন্টস আছে, যেমন কি ক্যাপাসিটর আর মোটরের মধ্যে ধুলো না যায়, সেই কারণে এই ক্যাপকে ব্যবহার করা হয়। আর এই ক্যাপ ব্যবহার করলে পাখা ঘোরার সময় আওয়াজও অনেকটা কম হয়, এবং এটার ফলে পাখাকেও দেখতে সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলো না। আর ভিডিওর কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।